দুর্গাপূজার মিটিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড। চটিহাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ভিডিও ভাইরাল। ঘটনায় দুপক্ষই পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ জানিয়েছে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। যদিও ওই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে চুঁচুড়া শহরে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার 5 ও 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাইচণ্ডীতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া 5 নম্বর ওয়ার্ডে রয়েছে অজয় সংঘ নামে একটি ক্লাব। ক্লাবের পাশেই ওলাইচণ্ডীর মন্দির এবং দুর্গাপুজোর জন্য খোলা মাঠ। শতাধিক বছরের পুরনো ওলাইচণ্ডীর মন্দিরে নিত্যদিন পুজোর পাশাপাশি দোলের পরের শনিবার বার্ষিক পুজো এবং বিরাট মেলা হয়। ট্রাস্টি বোর্ড মন্দিরটি পরিচালনা করে। দুর্গাপুজোর আয়োজন করে অন্য কমিটি। ক্লাবের নামে রয়েছে নিজস্ব কমিটি। তবে মূলত ক্লাবের সদস্যরাই ট্রাস্টি ও পুজো কমিটিতে রয়েছেন। ট্রাস্টি থেকে 55,000 টাকা দুর্গাপুজো কমিটিকে দেওয়া নিয়েই প্রশ্ন তোলেন স্বপন। রিতার দাবি, মন্দিরের উন্নতি প্রকল্পে সাধারণ মানুষের দানের টাকা দুর্গাপূজা কমিটিকে কেন দেওয়া হবে? এই প্রশ্ন তুলতেই মারতে উদ্যত হয় কমিটির অন্য কয়েকজন সদস্য। তাই সেখানে গিয়ে জুতো দেখিয়েছি। অজয় সংঘর বিষয় নিয়ে থানার দ্বারস্থ হয়েছে, মানে আমাদের অজয় সংঘ ক্লাবের কিছু মেম্বার এবং আমাদের মা ওলাইচণ্ডী বোর্ড অফ ট্রাস্টের কিছু মেম্বার এবং দুর্গাপুজোর কিছু মেম্বার। এরা প্রত্যেকে একই ব্যক্তি আছে, 3টে কমিটিতেই একই ব্যক্তি। আমাদের যে কালকে একটা মিটিং হচ্ছিল, ওই মিটিংয়ে আমার স্বামী স্বপন দত্ত, যে আমাদের বোর্ড অফ ট্রাস্টির যে ওলাইচণ্ডীতলার মেন বাৎসরিক পুজো, সেখানে আমাদের যে অর্থটা পড়ে, মানুষরা যে মায়ের মন্দিরের উন্নতির জন্য দান করেন, যে প্রাপ্ত অর্থ, সেই অর্থর হিসেব কিন্তু আজকে আমরা পাড়াপতি হিসেবে চাই না, এবং সাধারণ মানুষ যেটা দান করে তারাও কিন্তু পায়নি আজকের হিসাব। সেই অর্থটা কেন দেন? মায়ের মন্দিরের উন্নতির জন্য দেন। সেই যে ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির অর্থ, সেটা কেন দুর্গাপূজাতে যাবে? এটা নিয়ে প্রতিবাদ করলো কালকে আমার হাজবেন্ড, যে ওলাইচণ্ডীতলা মায়ের যে পুজোর বোর্ড অফ ট্রাস্টির যে অর্থ, এই অর্থ কেন দুর্গাপূজাতে আসবে? দুর্গাপূজাতে তো রাজ্য সরকার অনুদান দেয়, প্লাস পাড়ার চাঁদা আছে, প্লাস অ্যাড আছে। তো এটা নিয়েই আমার স্বামী স্বপন দত্ত প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়। সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি আমার স্বামীকে, আমার হাজবেন্ডের উপর চড়াও হয়। এবং আমাদের ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির যে টাকা পয়সা, তার গয়নার কোনো প্রকৃত সঠিক হিসাব নেই। আমি আপনাদের দ্বারা মিডিয়াকে এবং আপনাদের দ্বারা প্রশাসনকে এবং জনসাধারণকে জানাচ্ছি যে আপনারা হিসেব চান। আপনারা যে দক্ষিণাটা মাকে দেন, তার সেটা অর্থটা, সেই যে অর্থটা মাকে দান করেন বাৎসরিক পুজোতে, সেই অর্থটার হিসেব আপনাদের চাওয়ার অধিকার আছে। এটা আমার পয়সা না, আপনার পয়সা না, জনগণের পয়সা, সবার চাওয়ার অধিকার আছে। আর আমি আপনাদের মাধ্যমে আমি গতকালকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই যে টাকা পয়সার পুঙ্খানুপুঙ্খ হিসেব, আমাদের ওলাইচণ্ডীতলা বোর্ড অফ ট্রাস্টির গহনা, টাকা পয়সা বৎসরে যে একদিনে আমাদের যে বাৎসরিক পুজোতে দান করে, সেই হিসেব প্রশাসনকে আমি চিঠি করেছি যে আপনারা পুঙ্খানুপুঙ্খ হিসেব করুন, তদন্ত করুন, এবং সমস্ত যে আমাদের মন্দিরের অর্থ দুর্গাপুজো কমিটিতে আছে, তার তথ্য প্রমাণও আমার কাছে আছে। ক্লাবের সদস্যদের দাবি, দুর্গাপূজা কমিটির ছেলেরাই মন্দির সমস্যায় ছুটে আসেন। মেলায় অনেক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তাই 50,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত অন্য কয়েকজন সদস্যের দাবি, কাউন্সিলর সহ তার স্বামী ক্ষমতার অপব্যবহার করেছেন। এটা উনি ঠিকই বলেছেন। এটা আমাদের অডিটেও দেখানো হয়, এক্সটার্নাল অডিট এবং ইন্টারনাল অডিটেও দেখানো হয়, যে আমরা সারা বছরে অন্তত 12টা মিটিং করি। প্রত্যেক মাসে হিসাব দেওয়া হয়, এবং এই কমিটিতে তার মানে কাউন্সিলরের স্বামীর দাদাও আমাদের এই কমিটির সহ সভাপতি আছেন। উনিও জানেন প্রত্যেক মাসে এই হিসেব দেওয়া হয়। আমাদের বছরে কোনো হিসেব হয় না, প্রত্যেক মাসে হিসেব দেওয়া হয়। আমরা যেই টাকাটার উনি অভিযোগ করেছেন, আমাদের পার্শ্ববর্তী সংঘ অজয় সংঘ রাত বেরাত বাৎসরিক পুজো, এখানে মোমবাতি থেকে আগুন লাগলে সেই অজয় সংঘের ছেলেরাই ঠাকুর করে। তাদের যেই সামাজিক কাজ আমাদের সাথে প্রতিনিয়ত থাকে, এবং বাৎসরিক পুজোয় অন্তত 100 ছেলে, প্রশাসন জানে 100 ছেলে ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। এই জন্য ওনাদের একটা আবদার যে আমাদের দুর্গাপুজোতে আপনারা কিছু সাহায্য করবেন। এটাই সেই সাহায্য। এই সাহায্যটা আপনাকে যারা অভিযোগ করেছেন তাদের কাছে অনুরোধ আমার,
যে উনি তো একটা পাড়ারই লোক বলছেন বলে দাবি করছেন, যদি ওলাইচণ্ডীতলা বারোয়ারি 50,000 টাকা পায় তাহলে তো ওনার বেশি আনন্দ হওয়া উচিত যে উনি বলছেন যে আমাদের এই বারোয়ারির এই করব সেই করবো। তা ওলাইচণ্ডীতলা ট্রাস্টি বোর্ড থেকে 50,000 টাকা দেওয়া আছে বা দেওয়া হয়েছে, তো দেওয়া হয়েছে ওই কারণেই ওনারা প্রতিনিয়ত আমাদের সাথে সহযোগিতা করেন, সেই জন্যই দেওয়া হয়েছে। হ্যাঁ, ট্রাস্টি বোর্ড থেকেই অনুদান, যেহেতু ওনারা সারা বছর একদম আপনি হয়তো দেখবেন একদম গা লাগোয়া এই ক্লাব। যদি কোনো বৃষ্টি হয়, কোনো বন্যা হয়, কোনো আগুন লাগে, কোনো বাৎসরিক পুজো হয়, যে কোনো ব্যাপারে তাদের সব সময় পাওয়া যায়। সেই আনন্দে আমরা ওনাদের এই অনুদানটা দিই প্রকাশ্যে। এই জন্য আমরা একটা বিল পাই, অর্থাৎ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে একটা বিল পাই, সেই বিলটা আমরা অডিটে দেখাতে পারি। অজয় সংঘ তো পার্শ্ববর্তী লাগোয়া ক্লাব এবং কোনোদিনও আমাদের কেউ রিকোয়েস্টও করেননি। আমরা অজয় সংঘ রিকোয়েস্ট করে কেন, তাদের একটা মানে মৌখিক অধিকার যে আমরা তো আপনাদের এত করি, আপনারা যদি আমাদের কিছু অনুদান দেন, অর্থাৎ মায়ের পুজোর মায়ের ঠাকুরের টাকাটা, দুর্গা ঠাকুরের টাকাটা যদি দেন তাহলে আমাদের খুব কিছুটা সাহায্য হয়। আজকে তো আমাদের সরকারি অনুদান দিচ্ছে, কিন্তু চিরকালই আমাদের 10,000, 2,000, 5,000 আমাদের ওনারা অনুদান করতে করতে আজকে ডেটে 50,000। আবার বলি, প্রতি মাসে মিটিং হয়, প্রতি বছরে না, প্রতি মাসে মিটিং হয়। এক্সটার্নাল ইন্টারনাল দুটোই আমাদের অডিট হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের যদি ডাকে আমরা খুব আনন্দিত যে আমাদের যদি কেউ ডেকে বলে যে আপনাদের রিপোর্টটা দেখান, আমরা খুব আনন্দ পাব। যদি সে এসডিও হন, ডিএম হন এবং গভর্নমেন্ট পদাধিকারী হন, আমরা নিশ্চয়ই তার কাছে গিয়ে পৌঁছাবো। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।